আপনার কি মনে হয় যে আপনার পার্টনার আপনি ছাড়াও তার একাধিক সম্পর্ক রয়েছে? মনে হতেই পারে, কিন্তু আপনি সেটা কিভাবে সঠিকভাবে বুঝবেন বা বুঝতে পারবেন? আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি সেরকম কিছু আপনাদের বোঝাবো বা বলবো যে এমন কিছু ইঙ্গিত বা সিগন্যাল যেগুলো আপনি একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করেন বা অবজার্ভ করেন, তাহলে সব কিছুই আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর আপনি বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটি, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অন্য কোনো পুরুষ বা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে কিনা। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অনেক কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে আপনারা একটা নোটবুক বের করে নিন বা একটা খাতা কলম রেখে দিন, কারণ যে কথাগুলো বলছি সেগুলো যদি লিখে রাখেন তাহলে ভবিষ্যতে এই লেখাগুলো দেখে আপনি মিলিয়ে নিতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে কিনা। 1 নম্বর, ভালো করে শুনবেন, ফোন ব্যবহারের গোপনীয়তা বেড়ে যাওয়া। মানে উনি গোপনে ফোন ব্যবহার করছেন, আপনার সামনে ফোন ব্যবহার করছেন না। আপনি কি লক্ষ্য করেছেন যে সে ফোন নিয়ে অনেক বেশি গোপনীয়তা বজায় করছে বা গোপনীয় হয়ে উঠেছে? আপনি পাশে থাকলে সে কি ফোনের স্ক্রিনটা ঢেকে ফেলছে বা ফোনটা উল্টে টেবিলে রেখে দিচ্ছে? একটু খেয়াল করবেন। এটা হতে পারে সে তার চ্যাটগুলো বা কথাগুলো আপনার থেকে গোপন রাখতে চাইছে, আর সম্ভবত সেই চ্যাট বা কথোপকথনেই অন্য কেউ জড়িয়ে আছে, যেটা আপনি বুঝতে পারছেন না। একটা জিনিস জানবেন যে আজকের ফোন নির্ভর যুগে প্রযুক্তিগত আচরণ অনেক কিছুই প্রকাশ করে, মানুষ অনেক কিছুই দেখায়। হঠাৎ করে ফোনে একটা নতুন পাসওয়ার্ড দিতেই পারে, ঘন ঘন অন্য ঘরে ফোন দেখা, এসব কিন্তু একটা ইঙ্গিত দিতে পারে যে আপনার ভালোবাসার মানুষটা, আপনার পার্টনার আপনার থেকে কিছু লুকোনোর চেষ্টা করছে। হ্যাঁ, প্রত্যেকেরই ব্যক্তিগত গোপনীয়তা রাখার অধিকার আছে, তবে কেউ যদি অতিরিক্ত গোপনীয়তা অবলম্বন করে তাহলে কিন্তু সেটা সম্পর্কে একটা বড় ক্ষতি করতে পারে। এই সময় আপনি ঠিক কি করবেন ভালো করে শোনার চেষ্টা করুন যে এই সময় আপনার কি করা উচিত। এরকম আচরণের সময় তাকে দোষারোপ করবেন না, বরং নিজের ফিলিংসটা তাকে শেয়ার করুন। যে আপনার খারাপ লাগছে, কীরকম লাগছে সেটা তাকে বলুন। যেমন ধরুন, আপনি বলতে পারেন যে আমি লক্ষ্য করছি তুমি তোমার ফোনের সঙ্গে অনেক বেশি সময় কাটাচ্ছ, অনেক বেশি পার্সোনাল হয়ে পড়েছো, আর আমার মনে হচ্ছে যে এটা আমাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি করছে। এই ব্যাপারে তুমি কি কিছু বলবে বা তোমার কি কিছু বলার আছে? আপনি যদি তার উত্তর পান তাহলে বুঝতে পারবেন, আর যদি তিনি কোনো উত্তর না দেন তাহলে বুঝবেন যে কিছু সমস্যা আপনাদের ভালোবাসার জীবনে ঘটতে চলেছে বা ঘটে চলেছে, যেটা আপনি বুঝতে পারছেন। এরপর আসছে 2 নম্বর, তার মানসিকতার পরিবর্তন হচ্ছে। আমি আবার বলছি, তার মানসিকতার পরিবর্তন হচ্ছে, তার মেন্টালিটি চেঞ্জ হচ্ছে। আপনি কি কখনো এটা লক্ষ্য করেছেন যে সে সব সময় ব্যস্ত থাকে, বা আপনারা কোথাও যাবেন, কোথাও যাওয়ার একটা প্ল্যান করেছেন, তিনি লাস্ট মোমেন্টে, শেষ মুহূর্তে সেই প্ল্যানটা বা পরিকল্পনা বাতিল করে দিচ্ছেন? দেখুন, জীবনযাত্রা ব্যস্ত হতে পারে, বিজি থাকতেই পারেন, কিন্তু যদি তিনি আপনাকে সময় দিতে রাজি না হন তাহলে কিন্তু সেটা অবশ্যই একটা চিন্তার বিষয় হতে পারে। মাল্টিপল পার্টনার ম্যানেজ করতে হলে, আবার বলছি, মাল্টিপল পার্টনার ম্যানেজ করতে হলে টাইম ম্যানেজমেন্টের দরকার পড়ে। তাই হঠাৎ অপ্রত্যাশিত ব্যস্ততা নিয়ে তিনি হঠাৎ করে ভীষণ বিজি হয়ে গেছেন, অথবা কোনো একটা প্ল্যান যেটা আপনারা ঘুরতে যাবেন ভেবেছিলেন সেটা ক্যান্সেল করলেন, যে কারো মনে একটা সন্দেহ তৈরি করতে পারে। এই সময় আপনি নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখুন, নিজেকে কন্ট্রোল করুন, আর ভুল কোনো সিদ্ধান্ত না নিয়ে শান্তভাবে কথা বলার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রাখুন। আপনি এই সময় কি করবেন বোঝাচ্ছি, ভালো করে শুনবেন। আপনি এই সময় বলতে পারেন যে আমি লক্ষ্য করছি আমাদের এই বর্তমান সময় বা এই প্রেজেন্ট টাইমটাতে আমাদের একসঙ্গে সময় কাটাতে বোধহয় অসুবিধে হচ্ছে। আমি চাই আমরা দুজনে একসাথে বসে ব্যাপারটা নিয়ে আলোচনা করি, আমাদের সময়ের দাম আমরা দিতে পারি, সময়ের মূল্য আমরা দিতে পারি। যদি তার প্রকৃত কোনো দায়িত্ব বা সমস্যা থাকে, সত্যিকারে যদি কোনো প্রবলেম থাকে, যেমন ধরুন কাজ, পরিবার বা ব্যক্তিগত কোনো ইস্যু বা ব্যক্তিগত কারণ হতেই পারে, তাহলে সেটা বোঝাও কিন্তু আপনার অত্যন্ত দরকার। তবে যদি এই পার্টনার এটা নিয়মিত বা রেগুলার করে তাহলে কিন্তু তার সঙ্গে খোলামেলা আলোচনা করা অত্যন্ত প্রয়োজন আপনার, না হলে কিন্তু সম্পর্কে জটিলতা আসতে পারে। 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করবেন না, আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
সেটা হচ্ছে আচমকা লুক বা তার সাজসজ্জায় পরিবর্তন হচ্ছে। তিনি যে ধরনের জামাকাপড় পরতেন, তিনি জামাকাপড়ের প্যাটার্ন চেঞ্জ করেছেন, অনেক বেশি সাজগোজ আরম্ভ করেছেন। সে কি হঠাৎ করে নিজের চেহারা নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়েছেন? আপনি কি লক্ষ্য করেছেন? যদি লক্ষ্য করে থাকেন ভালো, যদি লক্ষ্য করে না থাকেন এই সময়টা লক্ষ্য করবেন। নতুন হেয়ারস্টাইল করছেন, তার সাজগোজ চেঞ্জ হয়ে গেছে। এগুলো হতে পারে আপনার ভালোবাসার মানুষটা অন্য কাউকে ইমপ্রেস করার একটা চেষ্টা করছে। আপনি কি করবেন? ভালো করে শুনবেন। এই সময় আপনার কি করা উচিত? বাধা এলেও তাকে সুযোগ হিসেবে দেখুন। আপনি তাকে বলতে পারেন যে আমি লক্ষ্য করছি তুমি রিসেন্টলি এই কিছুদিনের মধ্যে তোমার লুকে অনেক পরিবর্তন আনছো, তোমার হেয়ারস্টাইল চেঞ্জ করছো, তোমার জামা কাপড়ের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তোমাকে কিন্তু দারুণ লাগছে। কিন্তু আমি জানতে চাইছি বা আমার মনে কৌতূহল হচ্ছে যে এই পরিবর্তনের পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? কথাটা এইভাবে বলে দেখতে পারেন। এতে কি হবে? এতে আপনি আপনার ফিলিংস বা অনুভূতিটা তাকে জানালেন, তার দৃষ্টিভঙ্গি বা মনের ভেতরে কি চলছে সেটা জানার একটা সুযোগ আপনি তৈরি করলেন। সবসময় এরকম পরিবর্তন বা চেঞ্জ মানে এই না যে সে আপনার সঙ্গে প্রতারণা করে চলেছেন বা তিনি আপনাকে ঠকাচ্ছেন। এটা হতে পারে এটা একটা সেলফ ডেভেলপমেন্ট, বা উনি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছেন বা ভালোবাসার একটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তবে যদি এই পরিবর্তনের সঙ্গে আচরণ বা ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ আসে বা বিহেভিয়ারে যদি একটা চেঞ্জ আসে, তাহলে কিছু একটা গভীর চলছে তার মনের মধ্যে। আপনাকে সাবধান থাকতে হবে, বুঝতে হবে, তার সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে হবে। এরপর আসছে 4 নম্বর, অদ্ভুত টেক্সটিং অভ্যেস। মানে হচ্ছে টিপিক্যাল কিছু মেসেজ উনি করছেন, যেমন রাতে বা খুব সকালে পার্টিকুলার একটা টাইমে তিনি টেক্সট করছেন বা কাউকে মেসেজ করছেন, অথচ আপনি জানেন না কার সঙ্গে। আমি আবার বলছি, আপনি জানেনই না উনি মেসেজটা কাকে করছে, উনি তার রিপ্লাই আপনাকে দেননি। এটা একটা সন্দেহের কারণ হতে পারে। জানবেন, আমরা বাস্তবে যতটা কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পাই কোনো কিছু কল্পনা করে। কেন বলছি? কারণটা হচ্ছে আপনি ধারণা করে মন খারাপ করবেন না, উনি অন্য কিছু করতে পারেন। ঠান্ডা মাথায় কথাটা বলুন বা তার সঙ্গে আলোচনা করুন। যেমন আপনি বলতে পারেন বা আপনি বলুন যে আমি লক্ষ্য করছি তুমি আজকাল রাতে বা ভোরবেলা ফোনের ব্যবহারটা বাড়িয়ে দিয়েছো, যেটা তুমি আগে কখনো করতে না বা তোমাকে কখনো করতে দেখিনি। সব ঠিকঠাক আছে তো? এইভাবে আপনি সন্দেহ নয় বরং যত্ন প্রকাশ করে বা ভালোবাসার সঙ্গে কথাটা তাকে জিজ্ঞেস করুন। কাজের কারণেও উনি টেক্সট করতে পারেন, হতে পারে, কিন্তু যদি খুব গোপনীয়তা বেড়ে যায় যে আপনাকে না দেখিয়ে লুকিয়ে চুরিয়ে কাউকে মেসেজ করছেন, তাহলে বুঝবেন আপনাদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তি এসছেন বা তিনি অন্য কাউকে ভালোবেসে ফেলেছেন। এরপর আসছি 5 নম্বর, সেটা হচ্ছে রহস্যময় পরিকল্পনা। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, ধরুন সে যদি প্রায়ই আপনাকে বলে যে সে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে, তার ঘুরতে যেতে ভালো লাগে, কিছু একটা প্ল্যান করেছে এবং এটা ফ্রিকোয়েন্টলি চলছে, কিন্তু কখনোই সে আপনাকে তার সঙ্গে যেতে বলছেন না। তুই কবে এলি? আবে ইয়ার ক্যান বিলিভ, তোর সাথে এইভাবে মিট হবে ভাবতেই পারিনি। সে কখনো আপনাকে ইনভাইট করে না যে চলো বন্ধুদের সঙ্গে ঘুরি, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো, তিনি সেটা করছেন না। আবার আপনাকে কোনো কিছু খুলেও বলছে না, তাহলে সেটা একটা আপনার জন্য রেড ফ্ল্যাগ হতে পারে। আই রিপিট, সেটা আপনার জন্য একটা রেড ফ্ল্যাগ হতে পারে। ভাবছেন কি করবেন? ভালো করে বলছি শুনবেন। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে আমি লক্ষ্য করছি তুমি বন্ধুদের সঙ্গে অনেক সময় কাটাচ্ছ, ভালো, অসুবিধা নেই আমার, কিন্তু আমি এটাও জানতে চাই যে এক্স্যাক্টলি তুমি ঠিক কী করছো, কারণ আমার মনে হচ্ছে যে তুমি যেভাবে তাদের সঙ্গে মিশছো, আমাকে এড়িয়ে যাচ্ছ, এটা আমাদের সম্পর্কের জন্য একটা খারাপ জায়গা তৈরি করতে পারে, আর সেই কারণেই আমার এটা জানা দরকার। এরপর আসছে 6 নম্বর, ঘনিষ্ঠতায় পরিবর্তন। ইন্টিমেসি, আপনাদের মধ্যে যে ইন্টিমেসি ছিল সেটা চেঞ্জ হচ্ছে। হঠাৎ করে তার ঘনিষ্ঠতা বেড়ে যাওয়া বা একেবারে কমে যাওয়া, দুটো ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। হঠাৎ করে উনি আপনার সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে পড়লেন, আবার হঠাৎ করে আপনার থেকে দূরে সরে গেলেন। যদি সে হঠাৎ নতুন করে আপনার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছেন, অথবা একদম আগ্রহ হারিয়ে ফেলেছেন, আপনার কাছেই আসছেন না, তাহলে আপনাকে বুঝতে হবে হয় সে সম্পর্কটাকে উন্নত করার চেষ্টা করছে, আপনার সঙ্গে যে রিলেশনটা খারাপ হয়ে গিয়েছিল সেটাকে তিনি ভালো করার চেষ্টা করছেন, নয়তো আপনার সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স বা মানসিক দূরত্ব তিনি তৈরি করছেন। এই সময়
আপনাকে কি করতে হবে। এই সময় আপনি শান্তভাবে কথা বলুন তার সঙ্গে। হঠাৎ ঘনিষ্ঠতার পরিবর্তন মানে সবসময় সমস্যা কিন্তু নয়। হঠাৎ অ্যাটাচমেন্ট বেড়ে গেল, এটা কিন্তু সবসময় খারাপ নয়। তবে আপনি যদি এটা দেখে মনে হয় আপনার অসুবিধা হচ্ছে, তার সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান আপনারা করতে পারেন। এরপর হচ্ছে 7 নম্বর শেষ, সেটা হচ্ছে আপনার গাট ফিলিংস হচ্ছে বা আপনার মনের মধ্যে একটা দ্বিধা তৈরি হচ্ছে, মনে হচ্ছে যে হয়তো আপনার ভালোবাসার মানুষটা, আপনার পার্টনার, বন্ধু বা বান্ধবী বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, হতেই পারে। সবশেষে বলি, নিজের অনুভূতির প্রতি বিশ্বাস রাখুন। দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস অ্যান্ড ইট ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড হেল অফ হেভেন। অর্থাৎ আপনার মনই ঠিক করে দেবে আপনি সুখী হবেন না দুঃখী হবেন। যদি ক্রমাগত আপনি মনের মধ্যে কিছু অস্বস্তি অনুভব করছেন, যে মন একটা বলছে ভেতর থেকে কিছু, তাহলে সেটাকে অবহেলা করবেন না। কখনো ভাববেন এটা আমার মনের ভুল, এটা হতে পারে না, আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, আমার পার্টনার খুব ভালো। না, যত অবহেলা করবেন হয়তো আপনার ভালোবাসার মানুষটা আপনার থেকে অনেক দূরে সরে যাবে। এই সময় বলে ফেলুন, তাকে বলতে পারেন যে আমি বুঝতে পারছি না, তবে অনুভব করছি আমাদের মধ্যে কিছু একটা ঠিকঠাক নেই, আমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা কি এটা নিয়ে একটু কথা বলতে পারি, বা তুমি কি এটা নিয়ে আমার সঙ্গে একটু কথা বলবে, একটু সময় দেবে। এতে আপনি ভয় না পেয়ে আপনার মনের সত্যিটা প্রকাশ করছেন, মনের সত্যি কথাটা বলছেন, আর তার সঙ্গে খোলামেলা একটা আলোচনার রাস্তা তৈরি করছেন বা খুলে রাখছেন। এই যে 7টা ইঙ্গিতের কথা আমি বললাম, হতে পারে আপনার পুরুষটি বা আপনার নারীটি একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে বা একাধিক পার্টনারের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছে। আর হিউম্যান ক্যারেক্টার, বহু মানুষের মধ্যে এটা হয়। আমাকে আপনারা প্রচুর ফোনও করেন এটা নিয়ে যে আমার পার্টনার জড়িয়ে পড়েছে। যদি এই ধরনের 7টা সিগন্যাল দেখেন, তাহলে সহানুভূতির সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারেন। দেখবেন এটাই আপনার সম্পর্ক রক্ষা করবে, আর এটাই হলো সম্পর্ক রক্ষা করার আসল চাবিকাঠি। যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন, যদি ভালো লাগে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা জানাতেও ভুলবেন না। আর ভুলবেন না অনেক কমেন্টস করতে। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন।